আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারা এই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে। তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে টাকা। ফুলুস টাকা। হালালা এর অর্থ হচ্ছে পয়সা। হালালা পয়সা। সালাফ ধার। সালাফ ধার। আনা আবগা সালাফ আমি ধার চাচ্ছি। আনা আবগা সালাফ আমি ধার চাচ্ছি। অথবা এভাবেও বলা যেতে পারে আনা আবি সালাফ আমি ধার চাচ্ছি। আনা আবি সালাফ আমি ধার চাচ্ছি। দেন। দেন শব্দের অর্থ হচ্ছে কর্জ। দেন কর্জ। বড় অঙ্কের টাকা হলে আরবিতে দেন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। বাগি বাকি। বাগি বাকি। রাতিব বেতন। রাতিব বেতন। মুহাসাবা। মুহাসাবা অর্থ ক্যাশিয়ার। মুহাসাবা ক্যাশিয়ার। গালি দাম বেশি। গালি দাম বেশি। রাখিস দাম কম। রাখিস দাম কম। হাদামাররা গালি এটার অনেক দাম। হাদামাররা গালি এটার অনেক দাম। হাদাগালি এটার দাম বেশি। হাদাগালি এটার দাম বেশি। হাদা রাখিস এটার দাম কম। হাদা রাখিস এটার দাম কম। আনা মেহতাজ ফুলুস এর অর্থ হচ্ছে আমার কিছু টাকা দরকার। আনা মেহতাজ ফুলুস আমার কিছু টাকা দরকার। মাররা শব্দের অর্থ হচ্ছে অনেক। মাররা অনেক। ইন্ত তুমি। ইন্ত তুমি। আনানি স্বার্থপর। আনানি স্বার্থপর। ইন্ত মাররা আনানি তুমি অনেক স্বার্থপর। ইন্ত আনা মানানি তুমি অনেক স্বার্থপর। আতনি। আতনি শব্দের অর্থ হচ্ছে আমাকে দিন। আতনি আমাকে দিন। ওয়ান ওয়ান ঠিকানা। ওয়ান ওয়ান ঠিকানা। বেতেক তোমার বাড়ি। বেতেক তোমার বাড়ি। আতনি ওয়ান অন বেতেক। আতনি ওয়ান অন বেতেক আমাকে তোমার বাড়ির ঠিকানা বলো অথবা আমাকে তোমার বাড়ির ঠিকানা দাও। লাও। লাও শব্দের অর্থ হচ্ছে যদি। লাও যদি। ইন্নি অথবা আনা এর অর্থ হচ্ছে আমি। ইন্নি অথবা আনা আমি। সুপ্ত দেখতাম। সুপ্ত দেখতাম। লাও ইন্নি সুপ্ত যদি আমি দেখতাম। লাও ইন্নি সুপ্ত যদি আমি দেখতাম। আনা জেদিদ হিনা আমি এখানে নতুন। আনা জেদিদ হিনা আমি এখানে নতুন। ফা মাফি মালুম আইসাই সুতরাং আমি কোনো কিছু জানি না। ফা মাফি মালুম আইসাই সুতরাং আমি কোনো কিছু জানি না। মা ইন্দি শোগল আমার কাজ নাই। মা ইন্দি শোগল আমার কাজ নাই। খাল্লিহিনা এখানে থাকুক। খাল্লিহিনা এখানে থাকুক। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি অনুশীলন করতে হবে। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।